দেশজুড়ে মহা বিপর্যয়ের মুখে ইন্ডিগো এয়ারলাইন্স। টানা দুদিন ধরে ভয়াবহ অপারেশনাল সমস্যায় জর্জরিত দেশের সবচেয়ে বড় বিমান সংস্থা, যার জেরে বহু উড়ান বাতিল এবং বিলম্বিত হচ্ছে। সেই ধারা অব্যাহত রইল ৩ নম্বর দিনেও। বৃহস্পতিবার আরও উড়ান বাতিল করল বিমান সংস্থাটি। এর ফলে তীব্র বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন বিমানবন্দরে। বিক্ষোভ দেখাচ্ছেন বহু যাত্রীরা। বৃহস্পতিবার দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ সহ দেশের একাধিক শহর থেকে অসংখ্য বিমান বাতিল করেছে ইন্ডিগো। এর ফলে চরম ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা। জানা গিয়েছে, এদিন সকালে দিল্লি থেকে বাতিল হয়েছে ইন্ডিগোর অন্তত ৩০টি বিমান। একই অবস্থা হায়দ্রাবাদেরও। সেখান থেকে মোট ৩৩টি উড়ান বাতিল করেছে বিমান সংস্থাটি। গোটা ঘটনায় পদক্ষেপ করেছে অসামরিক বিমান চলাচল নিয়ামক সংস্থা। ইতিমধ্যেই তারা ইন্ডিগোর কর্তাদের সমন পাঠিয়েছে বলে খবর। এদিকে বিমান সংস্থার অন টাইম পারফরমেন্স নামতে নামতে ৩৫% নেমে গিয়েছে। ২রা ডিসেম্বর মাত্র ৩৫% এবং ১লা ডিসেম্বর ৪৯.৫% ফ্লাইট সময় মতো উড়েছে। দেশের সবচেয়ে বড় এয়ারলাইন্সের এই পারফরমেন্সে চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। বুধবার দেশের একাধিক বিমানবন্দর থেকে সব মিলিয়ে ২০০টি উড়ান বাতিল করেছে ইন্ডিগো। কিন্তু কেন এই সমস্যা? শোনা যাচ্ছে, ইন্ডিগো ভয়াবহ রকমের কর্মী সংকটে ভুগছে। এমনিতেই নামমাত্র কর্মীতে কাজ করছিল বিমান সংস্থাটি। নতুন ডিউটি সংক্রান্ত যে নিয়ম ডিজিসিএ করেছে, তাতে আরও বিপাকে পড়েছে সংস্থাটি। ওই নিয়ম অনুযায়ী পাইলটদের ডিউটি আওয়ার দৈনিক সর্বাধিক ৮ ঘন্টা এবং সপ্তাহে ৩৫ ঘন্টা হতে পারে। ফলে পাইলটের অভাবেই বহু বিমান গ্রাউন্ড করে দিতে হচ্ছে। সময় চালানো যাচ্ছে না বহু বিমান। সরকারিভাবে এই সমস্যার জন্য ক্ষমা চেয়েছে দেশের বৃহত্তম বিমান সংস্থাটি। ইন্ডিগো জানিয়েছে, বেশ কিছু অপারেশনাল এবং প্রযুক্তিগত সমস্যার জন্য আমাদের পরিষেবার সমস্যা হচ্ছে। সেজন্য আমরা ক্ষমা প্রার্থী। এই সমস্যা মেটাতে বহুস্তরীয় বন্দোবস্ত করা হচ্ছে। ইন্ডিগোর দাবি, এই পরিষেবার সমস্যার জন্য পদ্ধতিগত কিছু কারণ আছে। দ্রুতই সমস্যা মিটবে। হাই নিউজ নেটওয়ার্ক।